তাতে আমাদের মনে এতটুকু সন্দেহ নেই যে কোন আইনজীবী, তিনি যত বড় মাপের আইনজীবী হোক, এই যুক্তি থেকে সুপ্রিম কোর্টকে সরিয়ে আনতে পারবেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি আগামী 5ই ফেব্রুয়ারি আমাদের ভারতবর্ষের বুকে একটা ইতিহাস করতে চলেছে। অর্থাৎ ডিএ আন্দোলনের সুপ্রিম নির্দেশ সুপ্রিম কোর্টের সবাই আমরা অধীর আগ্রহে বসে আছি এবং সবাই আমরা নিশ্চিত, একেবারে নিশ্চিত যে সুপ্রিম নির্দেশ আমাদের হাতে আসবে এবং আমরা শেষ হাসি, জয়ের হাসি হাহা করে হাসব। এই প্রসঙ্গে কনফেডারেশনের একজন গুরুত্বপূর্ণ নেতা মাননীয় শ্রী শ্যামল কুমার মিত্র মহোদয় আমাদের ডিএ আন্দোলনের জয় ব্যাপারে কী কথা বলেছেন আমরা একটু শুনে নিই, তারপরে আমরা ব্যাখ্যাতে আসছি। 60 থেকে মহামান্য কলকাতা হাইকোর্ট যেরকম সুনির্দিষ্টভাবে ডিএটাকে রাজ্যের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছেন এবং বলেছেন ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট, তাতে আমাদের মনে এতটুকু সন্দেহ নেই যে কোন আইনজীবী, তিনি যত বড় মাপের আইনজীবী হোক, এই যুক্তি থেকে সুপ্রিম কোর্টকে সরিয়ে আনতে পারবেন। তাই আমরা আশাবাদী সেই রায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে যাবে। আমরা শুনলাম এবং বুঝতে পারলাম। এরপরে শুনবো যে ওনারা হয়তো মামলা করেছেন ঠিকই, কিন্তু সে মামলাটা কাদের পক্ষে আমরা শুনে নিই উনি কী বলছেন। এবং এই মামলাটার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এন্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা মামলাটা করেছি, তার মানে এই নয় এই মামলাটা আমাদের, এই মামলাটা সমস্ত কর্মচারীদের, তাদের উদ্দেশ্যে এই মামলাকে আমরা উৎসর্গ করেছি। এবার একটা প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে যেতে চাই। ভীষণ আর্থিক সমস্যা আছে আমাদের জানি, তারপরেও বলি কোনোভাবে কোনো অবস্থাতে এই মামলা আমরা ছেড়ে দেব না। গত 8 বছর ধরে যে রাজরোষ এবং রাজ প্রলোভন উপেক্ষা করে এতদিন মামলা চালিয়ে এসেছি, সেই মামলা আমরা ছেড়ে দেব না। সময় সংক্ষিপ্ত, সবশেষে একটা কথা বলবো। আমি ব্যক্তিগতভাবে সরকারকে কর্মচারীদের দাবি না মেটার জন্য দায়ী করি না, আমি একদম মনে করি না। কারণ ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে আমি বিশ্বাস করি সরকার বা মালিক সে চাইবে কম বেতন দিয়ে, কম সুযোগ সুবিধা দিয়ে বেশি কাজ করিয়ে নিতে। কর্মচারী, শ্রমিক, তাদের ন্যাশনাল বিহেভিয়ার বা যুক্তিসঙ্গত আচরণ হচ্ছে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার বা মালিককে বাধ্য করা দাবি মিটিয়ে দিতে। আমাদের কর্মচারীদের মধ্যে কখনো আমরা স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে ফেলি, এই সরকারকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। কখনো আমরা স্বঘোষিত দায়বদ্ধতা নিয়ে ফেলি, এই সরকারকে পেটের লিভারের মতো রক্ষা করতে হবে। এবং একটা বড় সংখ্যায় কর্মী তারা কর্মচারী আন্দোলন থেকে সরে যায়, যার ফলে ঐক্যবদ্ধভাবে, ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমরা কর্মচারীদের দাবির সপক্ষে লড়াইটা করতে পারি না। যতদিন এই লড়াই আমরা করতে না পারবো ততদিন কোন সরকার দাবি মেটাবে না। কাজে আমাদের আত্মসমালোচনা করতে হবে। মাননীয়া 14 তলায় বসে গান গাইছেন, বেহালা বাজাচ্ছেন, বলছেন আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। আমাদেরও কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যারা শাসক তাদের জীবনটা নরক করে দিতে হবে। আমরা বুঝলাম এবং আমরা একেবারে সুনিশ্চিত যে হয়তো সুপ্রিম কোর্টের নির্দেশ 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস লিঙ্গারিং হতে পারে, কিন্তু কখনোই নির্দেশ আমাদের পক্ষে আসবে না এমন নয়। অবশ্যই নির্দেশ আমাদের পক্ষে আসবে এবং জয়ের হাসি আমরা হাসবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।